হ্যালো প্রিয় দর্শক, আমার প্রাণপ্রিয় ফলোয়ার এবং ফ্রেন্ডসরা সবাইকে আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। কিছু বিষয় নিয়ে আজকে আলাপ করতে আসছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তোবা এই আলোচনাগুলি আমাদের কাজে আসবে। সাপ্তাহিক আমরা যে কাজগুলি করি, উইকলি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ নিয়ে আজকের কিছু কথা। আমাদের কী কী কাজ করণীয় এবং আমরা কোন দিকে আগাচ্ছি, এটা আমরা ডিটেলস একটু যদি মিলিয়ে নিই আমাদের কাজের সাথে, তাহলে হয়তোবা আমরা আরও দ্রুত গতিতে এবং কম পরিশ্রমে আগাতে পারবো। তাহলে চলুন আমরা শুরু করি, আমরা কে কী কীভাবে আগাচ্ছি। তো আমি প্রথমে বলে নিব যে রবিবার দিন রাত 12টার দিকে আমাদের 12টার পরেই চলে আসে উইকলি চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে আমাদের যা যা থাকে, আমরা একটি ছক তৈরি করব। আমরা দিনের কখন কি পোস্ট করব এগুলো আগে থেকে একটা প্ল্যান থাকবে এবং আমরা সময়টা বেছে নিব। আমাদের যখন যা মনে চাইলো তাই লিখে দিলাম, তাই ভিডিও আপলোড দিয়ে দিলাম। এগুলি সাউন্ড কোয়ালিটি, এগুলো ভিডিও লাইটিং এর ব্যাপার আছে এবং কোন সময়ে কোন পোস্টগুলি যাওয়া উচিত, ওয়েদার কেমন, বর্তমান পরিস্থিতি খুব গরম কিনা বা আবহাওয়াটার উপর ডিপেন্ড করে অনেক পোস্ট, ওইটা মিলিয়ে দিতে পারলে অনেক বেটার। আমরা ক্যামেরা আছে আমাদের হাতে, তাই বলে যখন তখন যা ইচ্ছে তাই এলোমেলোভাবে পোস্ট করলে আমরা আগাতে পারবো না। আমি আপনাদেরকে কনফার্ম বলছি যে যে অনেকেই দেখবেন অচিরেই অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ঝরে যাবেন, একমাত্র নিয়ম না মেনে করা, ফেসবুকের গাইডলাইন না মেনে করা। আর আপনি যদি ফেসবুকের গাইডলাইনটা না মানতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ইউটিউবার ব্লগার আছে, ওখানে 15, 20, 25 মিনিটে 30 মিনিটের অনেক বক্তব্য আছে, অনেক ভিডিও আছে। ওই ভিডিওগুলি থেকেও আপনি শিখতে পারবেন। আপনি প্রচুর পরিমাণে ভিডিওগুলি দেখেন। আমি আজকে একটি পোস্ট করছি, সেখানে বলছি যে শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ বিকেল, এভাবে একটা সেন্টেন্সে, একটা ওয়ার্ডে লিখলেই এটা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যায় না। হয়তো আপনি কোনো দৃশ্যর সাথে লেখেন, আপনি ছবির সাথে দেন, একই বক্তব্য। এটা কেমন না একটু ভাবেন তো, যে শুভ সন্ধ্যা জানাচ্ছি, প্রচুর ভিউ হচ্ছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন, আর আমি আমার অ্যাকাউন্টে ডলার সেন্ট জমা হচ্ছে। এতটা সহজ ফেসবুক, সবাইকে শুভেচ্ছা, সন্ধ্যার শুভেচ্ছা, আর প্রচুর পরিমাণে ভিউ হলো, ভাইরাল হয়ে গেলো কথাটা। এরকম না। আপনার এমন একটা সুন্দর বক্তব্য দিলেন, এমন একটা সুন্দর কথা বললেন, যে কথাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়, ব্রেনে গিয়ে এটা পজিটিভ নেগেটিভ হিট করে, তখন সে সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য করবে, কমেন্ট করবে। তখন আপনার এই কমেন্টের রিপ্লাই আপনি দিবেন, এটার রিচ এঙ্গেজ বাড়বে। আমরা রিচ এঙ্গেজ বলতে কী বুঝি? রিচ মানে ভিউ পৌঁছানো, কতজনের কাছে পৌঁছায়। এঙ্গেজ পৌঁছানোর পরে তারা কমেন্ট করে, আপনি আবার রিপ্লাই দেন, এটাকে বলে এঙ্গেজমেন্ট। একটু খেয়াল করবেন, পোস্ট দিয়েই আমার দায়িত্ব শেষ না, পোস্ট দেওয়ার পরে দায়িত্ব আরও বেড়ে যায়। এই পোস্টটাকে যত্ন করতে হয়, এটার কমেন্টগুলি সুন্দরভাবে পড়তে হয়। এইখানে কমেন্টগুলি পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, অনেক ব্যাখ্যা চায়, ভুল বললেন কি না, সহমত পোষণ করে। ওইটা আবার এক কথায় ধন্যবাদ 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 দিবেন না, একটু ডিফারেন্ট দেন। যেমন দিতে পারেন, অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আপনি মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য ধন্যবাদ, আমি আপনার পাশে আছি। একটু ব্রেনকে প্রশ্ন করেন, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন, তাহলে এটা রিয়েল হবে, এই রিপ্লাইটা রিয়েল হবে। তো আমরা ট্রাই করব যে রিপ্লাইটা যেন রিয়েল হয় এবং এই এঙ্গেজমেন্টটা যেন রিয়েল হয়, আর্টিফিশিয়াল না হয়। আপনার কিছু কমেন্ট রিপ্লাই এমন হবে যে এইটা আরও অডিয়েন্সরা দেখে, আরও ফেসবুক ইউজাররা দেখে উদ্বুদ্ধ হয়ে আপনাকে ফলো করবে তারা। আপনার কথাগুলি যেন গঠনমূলক হয়, মূল্যবান কথা হয়, এটা ট্রাই করব। আর ওই যে বললাম যে আমরা উইকলি চ্যালেঞ্জটা পাওয়ার পরে আমরা একটা রুটিন ছক এঁকে নিব, লিখে নিব, কখন কী ধরনের পোস্টগুলি করতে হবে, রিল কয়টা, লং ভিডিও কয়টা, কখন কোন টাইমে দিবেন এবং কী কী লেখা দিবেন। এইটা আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যে ক্যাপশনটা যেন সংক্ষেপে হয়। সংক্ষেপে হয় কেন? এত ডিটেলস পড়ার মানুষের ধৈর্য থাকে না। হ্যাঁ, তো ওইটা যতটা সংক্ষেপে দেওয়া যায়, 2 লাইন, 1 লাইন, ডিটেলস অনেক বড় একটা কাহিনী, গল্প দিলেন আপনার জীবনের, বা কপি কালেকশন করে দিলেন, কপি পেস্ট করে দিলেন, এটা অনেকে পড়ার সময় পায় না। তাই এটা যত সংক্ষেপে দেওয়া যায়, এবং হ্যাশট্যাগুলির দিকে খেয়াল করেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হয়েছে তারা কী ধরনের হ্যাশট্যাগুলি ইউজ করে, এগুলো একটু খেয়াল করেন। এবং নিয়ম মাফিক ডিসিপ্লিন, একটা রুটিন অনুযায়ী কখন লং ভিডিও দিবেন, কয়টা রিল দিবেন, বেশি পোস্ট দিবেন না একই দিনে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, একই দিনে বেশি পোস্ট দিলে অডিয়েন্স এটা নিতে পারে না, কমেন্ট করে, দায়বদ্ধতা থেকে করে, যে আমাকে সে লাইক কমেন্ট করে আমিও করি, এটা থেকে সে করে, কিন্তু
ওই কপি পেস্ট মন্তব্য করে বা সংক্ষেপে ধন্যবাদ লিখে দেয়। তো আমরা যতটা চেষ্টা করব দিনে 2টা রিল, 3টা রিল, একটা লং ভিডিও, টেক্সট 2টা, হ্যাঁ, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্র এতগুলি শুভেচ্ছা দিলে অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। তো এটা আমরা পরিহার করে একটা ছবি দিব, একটা দৃশ্য দিব, এর শর্ট ভিডিও, রিল, লং ভিডিও, এই কথাগুলো একটু খেয়াল করে দেখেন যে এমনভাবে দিব অডিয়েন্স যাতে আগ্রহ হয়, তারা যেন আগ্রহের সাথে পোস্টটা দেখে যে দেখি তো নেক্সট কী আছে। একই ঘেমে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সকাল প্রতিদিন একটু ডিফারেন্ট একটা জায়গায় ঘুরতে গেছেন, সেখানে স্টিল একটা ছবি নিয়ে ওই ছবির নিচে লিখে দেন শুভ সন্ধ্যা, শুভ দুপুর, শুভ সকাল দিলেন, বিকালটা দিলেই না, আবার যেদিন বিকেল দিবেন ওদের সন্ধ্যাটা দিলেন না। এইভাবে আমরা একটু কম কম দিব, কিন্তু মানে ভ্যালুয়েবল হয়, যাতে কোয়ান্টিটি না কোয়ালিটির দিকে একটু মেনটেন করব। আশা করি আমার এই বক্তব্য, আমার এই আপনাদের কাছে আমার এই উপস্থাপন হয়তোবা কিছু না কিছু কাজে আসবে, যদি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যারা দেখেছেন অন্তরস্থল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আপনাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আরও কিছু মূল্যবান কথা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আজকে বিদায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।